কৃষির ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা ভাবনা এবং আমি চলে যাওয়ার আগে আমার যেসব চিন্তা ভাবনা বা আমার যা ধারণা বা আমার শিক্ষাগত যোগ্যতা, এই জায়গার প্রকৃতির সাথে এই জায়গার জমির যে ধরন বা আমাদের যে চিন্তা চেতনা যেটা আছে সেটার কি করে সামনে আগান যায়, এই জায়গার উন্নয়ন, এই জায়গার কৃষির আরও আধুনিকায়ন ছোঁয়া কিভাবে লাগানো যায় সেইটাই হলো, এই জন্যই আসা। আসলে মানে গতানুগতিক যে আগে যে কৃষি, এটা থেকেই তারা অনেকে বের হয়নি আর তারা না জেনে হুট করে অনেক কিছু করে ফেলতেছে। তা আমার প্রত্যেকের প্রতি একটা থাকবে যে আপনারা কিছু করার আগে একটু ছোট করে নেন এবং একটু সময় নেন। বন্ধুরা, আজ কথা বলবো আমাদের ঢাকার ওয়ারি থেকে আসা এক ভাইয়ের সাথে। সে হলো তনুদা। আজ ঘুরে ঘুরে তাকে চর দেখাবো এবং তার থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব আমরা। তাই দেখতে থাকি এবং তার থেকে কিছু অর্জনও করতে থাকি, তার কি কি অভিজ্ঞতা আছে। ভাই আসসালামু আলাইকুম। এই তনু ভাই, জি বলেন। মানে তনুদা নামে আমরা যাকে চিনি, তনুদা পরিচয়টা যদি একটু বলেন। আমি সুমন শিকদার তনু, জি। সাধারণ একজন লোক, কৃষিপ্রেমিক, কৃষির ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা ভাবনা এবং আমি চলে যাওয়ার আগে আমার যেসব চিন্তা ভাবনা বা আমার যা ধারণা বা আমার শিক্ষাগত যোগ্যতা, কৃষিতে যদি বিন্দুমাত্র পরিমাণ উপকৃত হয় আমি নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ, এই সুন্দর একটা কথা বলছেন, আমরা আপনার কথার সাথে একমত। এখন আমরা আছি শরীয়তপুর জাজিরা পালের চরে। এই পালের চরে তো আসা হইল, এখন এটা কি উদ্দেশ্যে আজকে আসা আপনার? এই জায়গার প্রকৃতির সাথে এই জায়গার জমির যে ধরন বা আমাদের যে চিন্তা চেতনা যেটা আছে সেটার কি করে সামনে আগান যায়, এই জায়গার উন্নয়ন, এই জায়গার কৃষির আরও আধুনিকায়ন ছোঁয়া কিভাবে লাগানো যায় সেইটাই হলো, এই জন্যই আসা। মূল উদ্দেশ্য হলো এই জায়গার কৃষিতে আধুনিকায়নের ছোঁয়া মানে এইটাকে কিছু উন্নতর দিকে নিয়ে যাওয়া। উন্নতর দিকে নিয়ে যাওয়া। আপনারা কি এই এখানে যে কৃষক আছে তাদের কি কোনো সাজেশন দিবেন? সেটা সময় সাপেক্ষের ব্যাপার। যেহেতু উন্নয়নের চিন্তা ভাবনা আছে, আমরা নিজেরাও কিছু করতে চাই। অত্র এলাকা যদি আমাদের সহযোগিতা করে আমরা এই জায়গায় নিজেরাও কিছু করব এবং আমাদের দেখা দেখি আশেপাশের কৃষকরাও দেখে শিখতেও পারবে। এক কথা হলো কি, আমি নিজে করব, আমারটা দেখে আরেকজনই শিখবে। আমি শুধু মুখে বলে যাব তারা করবে না, তাদেরও লাভ হবে না, আমারও এটা বৃথা, মানে ওই কি বলে বালিতে পানি ফেলার মতো। কিন্তু আমি চাই আমি নিজে করব, আমারটা দেখে আরেকজনই শিখুক, যে হ্যাঁ এইটাই হলো আমার উদ্দেশ্য। আমি বা আমার সাথে আরও কয়েকজন আছে, যেমন উজ্জ্বল ভাইও আছেন, উজ্জ্বল ভাইয়ের ইচ্ছা, হাসান ভাইয়ের চিন্তা, আর চাই হাসান ভাই এবং আমাদের আলম ভাই এই দুজনের যে এতদিনের যে প্রচেষ্টা এবং তাদের যে উদ্যোগটা, এটা যেন উজ্জীবিত থাকে, আরও বেশি পরিমাণ প্রশমিত হয় এবং তারা যেন একটা কি বলবো এই সার্থকের শিখরে উঠতে পারে, সেইটাই আমাদের সকলের ইচ্ছা থাকে। ধন্যবাদ, যা বলেছেন যথার্থ বলেছেন এবং আমরাও আশা করি আপনাদের মতো এরকম এই কৃষিবিদ যারা নাকি একটু ভালো কৃষি সম্বন্ধে নলেজ আছে, তারা যদি এই চরে আসে অনেক কৃষকরাই অনেক কিছু শিখতে পারবে। এখানে দেখা যাচ্ছে বাইরের থেকে অনেক উদ্যোক্তা আসছেন, সেই উদ্যোক্তারা অনেক কিছু না জেনে এখানে অনেক কিছু করছেন, তারা দেখা যাচ্ছে একসময় নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। তার কারণটা কি? আসলে মানে গতানুগতিক যে আগে যে কৃষি, এটা থেকেই তারা অনেকে বের হয়নি আর তারা না জেনে হুট করে অনেক কিছু করে ফেলতেছে। তা আমার প্রত্যেকের প্রতি একটা থাকবে যে আপনারা কিছু করার আগে একটু ছোট করে নেন এবং একটু সময় নেন। হুট করে বড় কিছু করবেন না, করার আগে এই পরিবেশটাকে, পরিস্থিতিটাকে এবং এটার চরিত্রটাকে সম্পর্কে জানেন, বুঝেন, তারপরে আপনি একটা বড় কিছু নেন। এখানে মানে সফলতার সুযোগ আছে, কিন্তু তার আগে আপনাকে নিজেকে প্রস্তুত হতে হয়। নিজেকে প্রস্তুত মানে আপনাকে ওই জায়গার সাথে খাপ খাওয়াতে হবে, ওই জায়গার চরিত্র সম্পর্কে জেনে তারপর আপনি এটা করবেন। এই কারণটাই হলো যে ওই যে অনেকে আইসা আবার কেন ঝরে পড়ে। আর এই যে পালের চরে আসলেন আজকে, এই গুদারাঘাট থেকে বেশ কিছু জায়গা হেঁটে আসলেন। আমরা হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের ফসল দেখলাম, জমি দেখলাম, মাটি দেখলাম, ঘাস দেখলাম। তে আপনার কাছে এইগুলো কেমন মনে হইল? ভালো মনে হয়েছে। তাই এখানে কি ফসল করার উপযুক্ত জায়গা আছে মনে হচ্ছে? এখন মনে হচ্ছে। এই যে দেখেন ধান হয়েছে আপনার সামনে, এই ধানটা দেখতে আসছেন আপনি, এবং এই কালোজিরা ধান, এটা একটা সুন্দর ধান, আনকমন একটা এখানে যে হয়েছে, এটা দেখেও আসলে খুব ভালো লাগছে। যেটা কিনা রংপুর হয়েছে, দিনাজপুর হয়েছে, বগুড়া হয়েছে,
এই পালের চরেও যখন এখানে হয়েছে অবশ্যই এই জায়গাটা ভালো। তো সেই ক্ষেত্রে একটু আগে আমি একটা কথা বলেছি, আগে একটু দেখতে হবে, বুঝতে হবে, এই জন্য একটু সময় দিতে হবে। এবং এখানে হবে না যে তা না, তার জন্য সময় এবং আমাকে এর সাথে খাপ খাওয়াইতে হবে। দাদা, আপনার এই কৃষি প্রেম এটা কত বছর যাবত? অনেক পুরনো, এটা সময় বলে যাবে না। আমি কৃষক পরিবারের ছেলে, যদিও আমি পৃথিবীতে আসছি কৃষকের ঘরেই, তার পরবর্তী সময়টা আমার কৃষিতে যতটা না গেছে তার চেয়ে কর্পোরেট জীবনে গেছে, কিন্তু এই কর্পোরেটের ফাঁকে ফাঁকে কৃষিতেও আছে। দাদা, এখানে আমি আরো একটা জিনিস বলি, আমার পূর্বপুরুষ সবাই কৃষকেরই, কিন্তু একটা জেনারেশন ওয়াইজ আস্তে 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 হয়েছে। আবার এরাই কিন্তু ওই যে সার্কেলের মতো দিনের পরে রাত, রাতের পরে আবার ঘুরে দিন। তা আমি চাচ্ছি যে আমি চলে যাওয়ার আগে আমার ভিতরে কৃষি নিয়ে যেসব জিনিসগুলি ছিল বা সময় দিয়েছি বা যেসব কাজগুলি করেছি তার ভিতরে কিছু কিছু যেন যেটা মানুষ জানতো না সেটা জানবে, বুঝবে। আমার সাথে সাথে আরো 5টা লোক যদি একটু করেও উপকার পায়, আমার এইটা সার্থক, এইটি আমার প্রাপ্তি। সবাইকে শেয়ার করে দিতে যাচ্ছেন এবং কৃষিটা যেন বেঁচে থাকে আমাদের। হ্যাঁ, অবশ্যই। এটাই যাক, আপনার ধারণাটা অনেক সুন্দর দাদা। এখন এই আমরা যেখানে আছি এই পালের চরে, এই পালের চরে বাইরের থেকে অনেক উদ্যোক্তা আসছেন। তো এই অনেক উদ্যোক্তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ উদ্যোক্তারা যদি বেঁচে থাকে এখানে এসে সাফল্য অর্জন করতে পারে তাহলে আমাদের সাফল্য। শুধু বেঁচে থাকে না, উদ্যোক্তাদের আগ্রহটা যেন থাকে, এইটা হইলো এটার পালের চরের সার্থকতা। উদ্যোক্তাদের আগ্রহটাকে কি করে আরো বেশি পরিমাণ সামনের দিকে নিয়ে যাওয়ার উচ্চ শিখরে উঠা যায়, সেটি হলো সকলের প্রচেষ্টা থাকা উচিত এবং আগ্রহ। এটার সাথে সাথে আমি অত্র এলাকার যারা আছেন তাদেরও বলবো, তারা যেন যারা আসতেছেন বাইরে থেকে তাদেরকে একটু সুযোগ দেয়, একটু সময় দেয় এবং তাদের যেন একটু সহযোগিতা করে, তবেই এটার সার্থকতা আরো উন্নত শিখরে যাবে। যেটা আমি আবারও বলছি যে প্রত্যেকেরই সহযোগিতা দরকার। আচ্ছা আচ্ছা, এখন তারা যদি সহযোগিতা করে, দাদা তারা সহযোগিতা করলে, এখন বাইরের থেকে উদ্যোক্তারা আসলে, যেমন আপনি আসছেন, আপনার মাধ্যমে কি ধরনের সহযোগিতা তারা পেতে পারে? আমি তনুর মতো আরো কয়েকজন আসবে, আরো তনু আসবে, এটাই স্বাভাবিক। আমি যখন আসছে, আমি যখন 2টা করব, কাউকে আমি বলবো চল আজকে একটু ঘুরে আসি, বা তোর আমি দেখলাম চল তো একটু দেখে আসি। আমি না বললেও তারা কোনো এক সময় আসতে চাইবে। অনেকেই আমার সম্পর্কে একটু অন্যরকম জানতো, তারা যখন এরাই তনু এটা করে ফেলছে দেখি তো যাই। যেমন আমি একটা ছোট্ট বলি, আমি একটা স্টার প্লাস ফিউচার সিটি একটা কোম্পানি আছে, সেই কোম্পানি এটা একটা কর্পোরেট কোম্পানি, এটা একটা রেজিস্টার অফ জয়েন্ট স্টকের কোম্পানি। সেখানে আজকে 49 জন শেয়ার আছে, সেখানে 1000 কোটি টাকার মালিকও আছেন, আমার মতো তনু এই 10 লাখ টাকার মালিকও আছেন, জারি আছেন। হ্যাঁ, কিন্তু আমরা এটা করে ফেলতে পারছি এবং এটা করছি বিধায়ী আজকে এই জায়গায় সবার প্রচেষ্টা। হ্যাঁ, অবশ্যই এটাই এসে তারা আগ্রহ হয়ে দেখবেন তারাও আসতেছে। আচ্ছা আচ্ছা, এরকমই জিনিসটা, এইটি জিনিসটা এরকমই হবে। এইটি আর ওই যে অনেকেরই দেখবেন যে মাটির টানে চলে আয়, এই ডায়লগটা ভবিষ্যতে আসবে। আমার কথা হলো আমি করছি, আমার দেখা থেকে আরেকজনে করবে, আমার জিনিস আমি ব্যবহার করব, আমার সাথে সাথে আরো 5 জনে ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা দাদা, আমার জিনিসটা আগেই আমি করব যাতে আরো আগ্রহ হয় আরেকজনে করবে। দাদা, আপনার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা আপনার সামনে যদি কোনো অসঙ্গতি হয়, যে একটা কৃষক এখানে এই মাটিতে মরিচ হবে, ধান হবে না, এই মাটিতে আলু হবে, মরিচ হবে না, সেগুলো যদি আপনার চোখে পড়ে তা আপনি তো অবশ্যই কৃষকদেরকে অবশ্যই তাকে বলবো যে ভাই বা কাকা দাদা যাই হয় সম্পর্কে যেভাবে করলে তাকে সম্বোধন তাকে বলবো এবং তাকে 1বার নয় 2বার নয় 3বার তাকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব এবং তাকে এইটাও বলবো যে আপনি আপনারটাও মানেন, আমারটাও শুনে আপনি এক পাশ দিয়ে এটা করে দেখেন কি হয়। আমার কথা হইলো যে আপনি যে জিনিসটা করতেছেন বা আপনারা যা দেখতেছেন আরেকজনের দৃষ্টিতে সেটা নাও হইতে পারে, কিন্তু সেটা আপনাকে সাপোর্ট করেন, আপনাকেও সাপোর্ট, এবার তুলনা করেন এবং দেখেন কোনটা ভালো। শেষ প্রশ্ন দাদা, কৃষিকাজ করে কি ধরনের সফলতা অর্জন করা যায়? কৃষক বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে জীবন বাঁচবে, জীবন বাঁচলে সফলতা আসবে। তার মানে কি, কৃষক হইল মেইন চাবিকাঠি। কৃষক আছে, কৃষকের পাশাপাশি জীবন আছে, জীবন আছে তো উন্নত জীবন আছে, কৃষক নাই জীবন নাই। তাই কৃষিকে সবার আগে মূল্যায়ন করতে হবে এবং একটা কৃষককে সবার আগে সম্মান দিতে হবে। যে জাতি কৃষককে সম্মান না দিতে পারে, কৃষিকে সম্মান না দিবে, তারা বেশি দূর যেতে পারে না, তারা অল্প কিছুদিন পরে একদম যন্ত্র হয়ে জং পরে এক জায়গায় ঝরে যাবে। ঠিক আছে দাদা, অনেক ভালো লাগলো। আর দাদা, আপনার
তো ঢাকা থেকে এসেছেন আপনি? জি জি জি, আমি ঢাকা থেকে এসেছেন, ঢাকা ওয়ারি থেকে এসেছেন। জি, জি, জি। আর আমরা চাই ঢাকা ওয়ারি না, অল বাংলাদেশ এবং প্রবাসে যেখানে যে থাকুক সবাই যেন যার ভিতরে কৃষিপ্রেম আছে, কিছু করতে চায়, সঠিক বুদ্ধি সঠিক ব্যবস্থাপনা সেটা নিয়েই যে এখানে আগায়, তাই না? আমার আরেকটা কথা প্রত্যেককে বলে যায়, আপনার জীবনে যত সঞ্চয়ের আছে তার যদি 5%ও আপনি কৃষিতে বিনিয়োগ করেন, কৃষিতে আপনি অনুদান হিসেবেও দেন, তাতে আমার মনে হয় না আপনার কোনো ক্ষতি হবে উপকার ছাড়া। সেই সাথে সাথে এটাও হবে, কৃষক বাঁচলে আপনার ফ্যামিলি বাঁচবে, আপনার ফ্যামিলি বাঁচলে আপনার সম্পদের মূল্যায়ন হবে। সুতরাং প্রত্যেকের প্রতি আমার একটা বলার থাকলো যে আপনার মোট সম্পত্তি না, আপনার সঞ্চিত অর্থের 5%, বেশি না, অনলি ফর 5% আপনি কৃষিতে বিনিয়োগ করেন, সেটা আপনার মাধ্যমে আপনার লোককে আপনি নিজে করেন, 5% বিনিয়োগ করেন, দেশ জাতি কৃষি অনেক উন্নত হবে। দাদা, আমাদের একটা স্লোগান আছে, যেরকম আমি এবং হাসান ভাই আমরা এই চর নিয়ে কাজ করি, কৃষকদেরকে আমরা উৎসাহিত করি এবং উদ্যোক্তাদের উৎসাহিত করি। আমাদের স্লোগানটা হইল কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। এটা আমাদের আপনার কাছে কতটুকু ভালো লাগলো? পুরোটাই 100%। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে আমি যেটা আগে বলেছি জীবন বাঁচবে, জীবন বাঁচলে সব। যেখানে জীবন নাই সেখানে অন্য কোনো মূল্য নাই। ঠিক আছে দাদা, আজ এখানেই রাখলাম। আপনার সাথে কথা হবে, দেখা হবে আবার আরেকদিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলম ভাই। ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন, চিরজীবী হন। ধন্যবাদ।